এই মানুষটা দিনের পর দিন আপনার সঙ্গে বেইমানি করে যাচ্ছিল। যখন আপনি দেখেছেন যে এর বেইমানি একদম এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাকে বাধা দেওয়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে, যখন আপনি তাকে বাধা দিয়েছেন তখন সে গিয়ে মিশলো আপনার বিরুদ্ধ পক্ষের সঙ্গে, অর্থাৎ শত্রুপক্ষের সঙ্গে, এবং মিলে যে যে কাজগুলো শুরু করলো দেখে নেওয়া যাক সেগুলো কি। প্রথম কথা হচ্ছে, আপনাকে পুরোপুরি মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার মতন প্ল্যানিং করছে সে। যদিও এই প্ল্যানিংয়ে আমি যেটা পাচ্ছি যে তার সঙ্গে কিন্তু না ঈশ্বর সাথ দিয়েছে, না তার সঙ্গে ওই শত্রুরা সাথ দিয়েছে যাদেরকে নিয়ে এই প্ল্যানিংটা করতে চেয়েছিল। তারা মুখে হ্যাঁ হ্যাঁ তো বলেছে, কিন্তু আদপেও তারা একে সাহায্য করছে না। কারণ তারা আপনার পেছনে পড়তে গিয়ে, আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়ে তারা এখন অনেকেই ব্যাকফায়ারের শিকার হয়েছে, বা অন্যকে দেখছে, ওই গ্রুপের মধ্যে যারা ছিল তাদের মধ্যে কাউকে না কাউকে সে দেখছে ব্যাকফায়ারের শিকার হতে। কারণ তারা নিজেদের মধ্যে খুব ভালো মতন জানে যে আপনার সঙ্গে কে কোনটা কি করেছে। হতে পারে যে তার সঙ্গে, আমি এখানে দুটোই এনার্জি পাচ্ছি বিকজ রিডিংটা হচ্ছে কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, হয় সে নিজেই ব্যাকফায়ার এনার্জির কবলে পড়ে গেছে অলরেডি, আর না হলে সে তার গ্রুপের মধ্যে অন্য পার্সনকে দেখেছে ব্যাকফায়ার এনার্জির কবলে পড়তে। তাই এরা মুখে হ্যাঁ হ্যাঁ বললেও একে সাপোর্ট করছে না। শুধুমাত্র হ্যাঁ হ্যাঁটা তাহলে কেন বলছে? কারণ ওদেরও কোনো না কোনো রকম আশা আছে, যদি অন্য কারোর দ্বারা আপনার কোনো রকম কোনো কিছু ক্ষতি করতে পারে, যেটা এরা অনেক দিন আগে থেকে চেষ্টা করেছিল, কিন্তু ওরা কখনোই সফল হতে পারেনি। একটু আধটু ক্ষতি করতে পারলেও যে হারে ক্ষতি করতে চেয়েছিল, ঈশ্বরের আশীর্বাদে সেই হারে ক্ষতি আপনার করতে পারেননি, বরং ওরা নিজেরা ব্যাকফায়ার এনার্জির কবলে পড়েছে এবং ওদের প্রসেস অনেক স্লো হয়ে গেছে, সমস্ত প্রসেস। এবং ওরা এখন একটা সুতো সাহায্যে ঝুললে পরে যেরকম হয় আর কি, ওদের অবস্থা এখন সেরকম। এই জন্য ওরা নিজেরা তো কোনো কাজে আর এগোবে না, কিন্তু হ্যাঁ ওকে সাপোর্ট করতে চাইছে, অবশ্যই মুখে মুখে সাপোর্ট করতে চাইছে। যদি কোনোভাবে আপনার কোনো রকম অসুবিধে ক্রিয়েট করতে পারে, তাহলে ওরাও মন থেকে খুশি হবে, ওদেরও এতদিনের করা যুদ্ধ সফল হবে বলে এরা মনে করবে। বুঝতে পেরেছেন?